মেনি ফুলস চ্যাপ্টার 12 আজকে আমরা একটা থিওরি প্রমাণ করব ইনশাআল্লাহ। একটি দল প্রসারণযোগ্য হওয়ার প্রয়োজনীয় যথেষ্ট শর্ত হলো এর গাউসিয়ান বক্রতাকে আমরা কাপ্পা দ্বারা প্রকাশ করব। কাপ্পা গাউসিয়ান বক্রতা কি হবে? শূন্য হবে। তাহলে এটা প্রমাণ করার আগে আমরা এখানে যে সূত্রগুলো ব্যবহার করব সেগুলো আমরা যদি প্রথমে জেনে নিই। প্রয়োজনীয়, তাহলে আমরা একটা বক্ররেখা ড্র করলাম। এটা হচ্ছে আমাদের এক্স অফ এস। তাহলে এটার একটা বিন্দু আছে, এটার উপর একটা বিন্দু নিলাম পি। তাহলে পি বিন্দুর একটা স্পর্শক ড্র করি। একটা স্পর্শক ড্র করলাম, তারপর সেখান থেকে আমি আর একটা স্পর্শক নিলাম, তারপর এটা আর এটা যোগ করে দিলাম। এখন আমরা এখানে কি ব্যবহার করব? ভেক্টরের ত্রিভুজ বিধি আমরা এখানে অ্যাপ্লাই করব। তাহলে পি কিউ ও, অর্থাৎ ভেক্টর যুগের ত্রিভুজ বিধি হচ্ছে আমাদের কি দুইটা দিক যদি একই দিকে হয় আরটা হবে কি তার বিপরীত দিকে। তাহলে আমরা এখানে লিখি যোগ্য তলের কারিকা হলো বক্ররেখার স্পর্শক। প্রসারণ যোগ্য বলতে বোঝায় প্রসারণ যোগ্য বলতে বোঝায় x is equal to x of s রেখার স্পর্শক দ্বারা স্পর্শক। তাহলে এই স্পর্শক কোনটা? কিউ, পি কিউ। তাহলে x of x s রেখার স্পর্শক দ্বারা তৈরি তল হচ্ছে কি প্রসারণযোগ্য বলতে বোঝায় তৈরি তল। ধরি x of x বক্ররেখার উপর x is equal to x of s বক্ররেখার উপর রেখার উপর p একটি বিন্দু, এবং t is equal to t of s p বিন্দুগামী প্রসারণযোগ্য তলের কারিকা বরাবর একক স্পর্শক ভেক্টর। এখানে এই কারিকার উপর বিন্দুগামী প্রসারণযোগ্য তলের কারিকা বরাবর একক স্পর্শ ভেক্টর হচ্ছে কি টি। যদি এই কারিকা উপর কিউ বিন্দুর অবস্থান ভেক্টর y হয়, যদি y হয় তাহলে আমরা এখান থেকে লিখতে পারি
y is equal to x of s plus lambda into t of s। এটা কি তাহলে আমরা কত নাম্বার 1 নাম্বার ইকুয়েশন। এখন এটাকে আমরা s এবং ল্যামডার সাপেক্ষে আমরা কি করব অন্তরীকরণ করব। যখন আমরা s এর সাপেক্ষে করব y of s is equal to তাহলে এখানে কি পাই x প্রাইম প্লাস এখানে ল্যামডা t প্রাইম। তাহলে এখন এখানে মানগুলো বসাই দিই। x prime is equal to t plus lambda t prime is equal to kappa n। তাহলে এটা গেল। এটাকে আমরা আবার s এর সাপেক্ষে আমরা কি করব অন্তরীকরণ করব। তাহলে s এর সাপেক্ষে আবার যদি অন্তরীকরণ করি তাহলে আমরা কোনটা পাবো এটা পাবো t prime plus lambda kappa prime n plus lambda kappa n প্রাইম। তাহলে এখন আমরা এখানে মানগুলো বসাই দিই। t প্রাইম ইজ ইকুয়াল টু kappa n তারপর ল্যামডা kappa প্রাইম n প্লাস ল্যামডা kappa n প্রাইম ইজ ইকুয়াল টু tau b মাইনাস kappa t। তাহলে এখানে আমরা যদি ক্যালকুলেশন করি আমরা পাই kappa n প্লাস ল্যামডা kappa প্রাইম n প্লাস এর সাথে এটা যদি আমরা গুণ দিই তাহলে পাই ল্যামডা kappa tau b মাইনাস ল্যামডা kappa স্কয়ার t। এটা আমরা পাই। এরপর আবার y কে আমরা কার সাপেক্ষে অন্তরীকরণ করব y কে আমরা ল্যামডার সাপেক্ষে অন্তরীকরণ করব। ল্যামডার সাপেক্ষে আমরা যদি অন্তরীকরণ করি তাহলে এটা শূন্য হবে কারণ ল্যামডার সাপেক্ষে এটা ধ্রুবক। তাহলে এখানে পাবো অনলি t। আবার এটাকে আবার ল্যামডার সাপেক্ষে আবারও করব y ল্যামডাকে আবার আমরা ল্যামডার সাপেক্ষে অন্তরীকরণ করলে আমরা কি পাবো শূন্য পাবো। আবার এই y কে আমরা ল্যামডার সাপেক্ষে করব তাহলে y s ল্যামডার সাপেক্ষে যদি আমরা করি এখানে কি আমরা কি পাবো kappa n পাবো অনলি kappa n। তাহলে এটা শূন্য এটা পেলাম। এখন আমরা জানি গাউসিয়ান বক্রতা। তার আগে আমরা বের করি EFG বের করি গাউসিয়ান বক্রতা। আমরা কি জানি গাউসিয়ান বক্রতা kappa is equal to EG minus f square divided by EG minus f square। তাহলে উপর হবে আমাদের স্মল লেটারের, নিচে হবে আমাদের ক্যাপিটাল লেটারের। তাহলে এখান থেকে আমরা প্রথমে আমরা কি করব এগুলো বের করি। EFG আমরা যদি বের করি E সমান XU n। তাহলে এখানে কি হবে XW বলতে এখানে আমরা কি বের করছি YSS ইন্টু n। তাহলে YSS এর মান আমরা কত পেয়েছি এখানে এটাই তো পেয়েছি আমরা। তাহলে এটা আমরা এখানে বসাই দিই kappa n প্লাস ল্যামডা kappa প্রাইম n প্লাস ল্যামডা kappa tau b মাইনাস ল্যামডা kappa স্কয়ার ভেক্টর গুণন ys ভেক্টর গুণন y ল্যামডা ডিভাইডেড বাই রুট ওভার EG মাইনাস f স্কয়ার। এখন আমরা বের করব এটা ys y ল্যামডা। আমরা যদি বের করি ys ভেক্টর y ল্যামডা তাহলে t ইনটু t প্লাস ল্যামডা kappa n ভেক্টর গুণন y ল্যামডা ইজ ইকুয়াল টু t। তাহলে t ভেক্টর n ভেক্টর আমরা জানি t
টি ভেক্টর ইজ ইকুয়াল টু টি ইজ ইকুয়াল টু 0। তাহলে এটা কি হয়ে যাবে, শূন্য হয়ে যাবে। আবার আমরা জানি টি এন বি, এখান থেকে টি এন বি থেকে আমরা এখান থেকে লিখতে পারি বি ক্রস ভেক্টর টি ইজ ইকুয়াল টু এন, এটা আমরা লিখতে পারি। কিন্তু আমাদের দেওয়া আছে এন ইন্টু টি, এন ইন্টু বি, এখান থেকে বি এন আর টি এন, টি ভেক্টর এন ইজ ইকুয়াল টু বি। তাহলে এখানে কি আছে, প্রথমে টি আছে, প্রথমে এন আছে, তারপর টি হবে। তাহলে এখানে আমরা কি দিব, মাইনাস দিব, মাইনাস টি এন ইজ ইকুয়াল টু বি। তাহলে এখানে আমরা এখানে পাবো ল্যামডা কাপ্পা বি, এটা পেলাম। তাহলে আমরা এটার পরিবর্তে আমরা লিখতে পারি মাইনাস ল্যামডা কাপ্পা বি। এখন এটা আছে কি গুণন, ভেক্টর গুণন, সরি ডট ডট গুণন। তাহলে বি এর সাথে আমরা যদি এন ভেক্টর গুণন করি, সরি ডট গুণন, বি ডট এন ইজ ইকুয়াল টু 0। তাহলে এটা 0 পেলাম। এটাও আমরা কি পেলাম, এটাও পেলাম 0। তারপর বি এর সাথে বি আমরা যদি গুণ করি তাহলে কত হয়, বি ডট বি ইজ ইকুয়াল টু 1। তাহলে আমরা এখানে কি পাই, প্লাস মাইনাস মাইনাস ল্যামডা স্কোয়ার কাপ্পা স্কোয়ার, ল্যামডা স্কোয়ার কাপ্পা স্কোয়ার টাও, নিচে আছে কি আমাদের ইজি মাইনাস এফ স্কোয়ার, তারপর বি ইন্টু টি, আমরা কি পাবো বি ডট টি ইজ ইকুয়াল টু 0। তাহলে এটাও আমরা 0 পেয়ে গেলাম, অর্থাৎ আমরা ই সমান কি পেলাম, এটা পেলাম। এখন আমাদের লাগবে জি, আমাদের লাগবে এক্স বি। তাহলে এখানে আমাদের কি হবে, ওয়াই ল্যামডা ইন্টু এন। তাহলে ওয়াই ডাবল ল্যামডা আমরা কত পেয়েছি, 0, 0 ইন্টু এন, তাহলে 0। এফ ইজ ইকুয়াল টু ওয়াই এস ল্যামডা ইন্টু এন। তাহলে এস ল্যামডা কত পেয়েছি আমরা, এস ল্যামডা কাপ্পা এন, তারপর এই এন সমান ওয়াই এস ক্রস ভেক্টর ওয়াই ল্যামডা রুট ওভার ইজি মাইনাস এফ স্কোয়ার। এটা সমান আমরা কি পেয়েছি, এটা সমান আমরা পেয়েছি মাইনাস ল্যামডা কাপ্পা বি। কিন্তু বি এর সাথে এন যদি আমরা ডট গুণ করি আমরা কি পাবো, শূন্য পাবো। তাহলে এটা কি পেলাম, আমরা শূন্য পেলাম। তাহলে ফাইনালি আমরা গাউসিয়ান বক্রতা এটার মান, এটাও শূন্য, এর সাথে জি যদি গুণ করি জি এর মান শূন্য, তাহলে মাইনাস 0 স্কোয়ার, তাহলে 0 ডিভাইড বাই সামথিং ইজ ইকুয়াল টু 0। তাহলে আমরা বলতে পারি একটি তল প্রসারণযোগ্য হওয়ার প্রয়োজনীয় ও যথেষ্ট শর্ত হচ্ছে কি, গাউসিয়ান বক্রতা কি হবে, শূন্য হবে। এটা হচ্ছে আমাদের প্রয়োজনীয় শর্ত গেল। এখন আমরা দেখব যথেষ্ট পর্যাপ্ত বা যথেষ্ট শর্ত। ধরি x is equal to x of s তলের জন্য গাউসিয়ান বক্রতা কাপ্পা is equal to, একটু আগে আমরা লিখেছি eg মাইনাস এফ স্কোয়ার ডিভাইড বাই eg মাইনাস এফ স্কোয়ার is equal to 0 আমরা পেয়েছি। আমরা পাই eg মাইনাস এফ স্কোয়ার is equal to 0। যে মানগুলো আমরা ব্যবহার করব এই পাশের মানগুলো, অর্থাৎ is equal to xu nu, আগে একটা মাইনাস আছে, ইন্টু g is equal to xv ইন্টু nv, আগে একটা মাইনাস আছে, মাইনাস এফ স্কোয়ার মাইনাস xu nv ইন্টু মাইনাস xv
ইন্টু এন ইউ ইজ ইকুয়াল টু 0। তাহলে মাইনাস মাইনাস প্লাস, মাইনাস মাইনাস প্লাস, প্লাস হয়ে যাবে। তাহলে এটা থেকে আমরা পাই এক্স ইউ ক্রস ভেক্টর এক্স বি ইন্টু এন ইউ ক্রস ভেক্টর এন বি ইজ ইকুয়াল টু 0। আবার আমরা জানি n is equal to xu into xu cross vector xv divided by root over eg minus f square। তাহলে এখান থেকে আমরা যদি লিখি, এখান থেকে আমরা পাই eg minus f square root over আছে দিয়ে দিলাম into n into nu into nb is equal to 0 আছে, আমরা 0 দিয়ে দিলাম। এরপর n into এখানে ক্রস ভেক্টর nu nb is equal to 0। আমরা একটা সূত্র জানি, আমরা যখন জিওমেট্রি পড়ছিলাম ফার্স্ট ইয়ারে, তখন এখান থেকে আমরা জানি এটাকে লিখা যায় এ বি সি, অর্থাৎ এ বি সি একই তলে অবস্থান করে, অর্থাৎ সমতলীয়। সুতরাং আমরা এখান থেকে লিখতে পারি এন nu এন বি ইজ ইকুয়াল টু 0, অর্থাৎ nu nb হচ্ছে কি একতলীয়। এখান থেকে আবার আমরা লিখতে পারি, সুতরাং n into n is equal to 1, কারণ এটা হচ্ছে একটা একক ভেক্টর। আবার n into nu এটা শূন্য, কারণ একটা আরেকটার উপর লম্ব। আবার একইভাবে n into nb is equal to 0, অর্থাৎ আমরা এখানে বলতে পারি nu এবং nb উভয়ের সাথে এই nটা হচ্ছে কি লম্ব। সুতরাং nu ও n suffix b সমান্তরাল না হলে এরা একতলীয় হতে পারে না। একতলীয় হতে পারে না। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি, সুতরাং nu nb is equal to 0 হতে আমরা দুইটা ক্ষেত্র তৈরি করতে পারি। এক নম্বর ক্ষেত্র, নাম্বার 1 কেস nu is equal to 0 অথবা nb is equal to 0। দুই নম্বর কেস হচ্ছে nu is equal to mu into nb। তাহলে এই দুইটা কেস 1 কি আছে, nu is equal to 0। তাহলে আমরা ধর প্রথমে nb is equal to 0 ধরি। x is equal to x u v তলে যে কোনো বিন্দুতে স্পর্শতলের সমীকরণ, যে কোনো বিন্দুর স্পর্শতলের সমীকরণ y minus
এক্স ইন্টু এন ইজ ইকুয়াল টু, এটাকে দিলাম আমরা কত নাম্বার, 2 নম্বর সমীকরণ, যেখানে ওয়াই হচ্ছে স্পর্শতলের যে কোনো বিন্দুতে অবস্থান ভেক্টর, স্পর্শতলের যে কোনো বিন্দুতে অবস্থান ভেক্টর। এখন এটাকে আমরা বি এর সাপেক্ষে আমরা কি করব, অন্তরীকরণ করব, কার সাপেক্ষে, বি এর সাপেক্ষে। তাহলে আমরা পাই, এটা করলে আমরা পাবো 0 মাইনাস এক্স এ করলে এক্স বি ইন্টু এন প্লাস ওয়াই মাইনাস এক্স ইন্টু এন বি ইজ ইকুয়াল টু 0। এন বি ইজ ইকুয়াল টু আমরা কি ধরেছি, 0 ধরেছি, তাহলে 0 ইন্টু সামথিং, তাহলে এটা হয়ে যাবে 0। আবার এক্স বি এন ইজ ইকুয়াল টু 0, y minus x into n is equal to 0, অর্থাৎ y minus x into n পরামিতি b এর উপর অনির্ভরশীল পরামিতি, দাস অতএব তলটি একক পরিমিতি বিশিষ্ট, তলটি একক পরিমিতি বিশিষ্ট একক পরিমিতি বিশিষ্ট একগুচ্ছ সমতলের আচ্ছাদক, একগুচ্ছ সমতলের আচ্ছাদক। সুতরাং তলটি সম্প্রসারণযোগ্য, তলটি the surface is developable, তলটি সম্প্রসারণযোগ্য। ঠিক একইভাবে আমরা বলতে পারবো এন ইউ ইজ ইকুয়াল টু 0 এর ক্ষেত্রে আমরা বলতে পারবো তলটি কি হবে, সম্প্রসারণযোগ্য। আমরা লিখেছিলাম এন ইউ ইজ ইকুয়াল টু মিউ ইন্টু এন বি, মিউ ইন্টু এন বি, পরিমিতিকে নিম্নরূপে আমরা যদি বিবেচনা করি, ইউ ইজ ইকুয়াল টু ইউ প্রাইম প্লাস বি প্রাইম, তাহলে এখান থেকে আমরা ডেল ইউ প্রাইম ইজ ইকুয়াল টু 1, আবার বি ইজ ইকুয়াল টু ইউ প্রাইম প্লাস ইউ প্রাইম মাইনাস মিউ বি প্রাইম, তাহলে ডেল বি প্রাইম ডেল ইউ প্রাইম ইজ ইকুয়াল টু 1, ডেল বি প্রাইম ইজ ইকুয়াল টু আমরা পাই মাইনাস মিউ। তাহলে এটাকে আমরা কি করবো, এখন এন কে করব u prime is equal to del n divided by del u prime plus del n divided by del b prime। এখন del n divided by del u prime is equal to del n del u prime plus del n del b del u prime। তাহলে এখান থেকে আমরা কি পাই, এটা সমান nu আর এটা সমান 1, nu তারপর প্লাস এটা এখান থেকে আমরা পাই nb del b del u prime is equal to 1, আবার del n del b prime is equal to del n
del u del b প্রাইম প্লাস del n del b ডিভাইড বাই del b প্রাইম। তাহলে del n del u nu del u del b প্রাইম করলে আমরা কি পাই, এটা থেকে del u del b প্রাইম ইজ ইকুয়াল টু 1। তাহলে 1টা না লিখি del n del b nb, তারপর del b del b প্রাইম ইজ ইকুয়াল টু মাইনাস মিউ। তাহলে ফাইনালি আমরা কি পেলাম, del n del b প্রাইম ইজ ইকুয়াল টু nu মাইনাস মিউ ইন্টু nb। আবার nu মাইনাস এটা সমান কি আমরা লিখেছি, এটা লিখেছি। তাহলে মিউ nu nb ইজ ইকুয়াল টু nu ইজ ইকুয়াল টু 0। আমরা এখন ওভাবে কি করব, del b প্রাইমের সাহায্যে আমরা যদি ইন্টিগ্রেশন করি তাহলে আমরা পাবো n ইজ ইকুয়াল টু ধ্রুবক, n ইজ ইকুয়াল টু কি পাবো, ধ্রুবক। সুতরাং n b এর উপর অনির্ভরশীল, b এর উপর ইন্ডিপেন্ডেন্ট অফ b, অনির্ভরশীল। এবং একটিমাত্র পরিমিতির উপর অর্থাৎ ইউ এর উপর নির্ভরশীল। বি এর ক্ষেত্রে আমরা কি পেয়েছি, 0 পেয়েছি, আর ইউ এর ক্ষেত্রে আমরা এটা পেয়েছি। তার মানে আমরা বলতে পারি বি এর উপর অনির্ভরশীল এবং একটিমাত্র পরামিতির উপর নির্ভরশীল, একটিমাত্র পরামিতির উপর নির্ভরশীল। তাহলে তলটি হবে কি সম্প্রসারণ যুগ্ম। এই পর্যন্ত। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।